নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আইএসএল কিন্তু জমে উঠেছে বলাই চলে। আমরা যেই জায়গায় এখন আইএসএল এর পয়েন্টস টেবিল দেখতে পাচ্ছি, সেখানে 1 থেকে 5-এর মধ্যে কিন্তু যে কটা দল রয়েছে প্রত্যেকটা দলই কিন্তু যে কোনো দিন যে কোনো দলকে হারিয়ে ওপরে উঠে আসতে পারে। এবং সেই পরিস্থিতিতে আমরা কিন্তু দেখতে পেলাম যে মোহনবাগান পরপর কয়েকটি পয়েন্ট হারালো। মোট 7টি পয়েন্ট কিন্তু এখনও অবধি মোহনবাগান হারিয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে নিজেদের যে জায়গাটা মোহনবাগান তৈরি করে ফেলেছিল, সেই জায়গাটা কিন্তু মোহনবাগান নিজেই কঠিন করে ফেলেছে, এই কথাটা বলতেই হয়। এবং এরকম একটি পরিস্থিতিতেই কিন্তু রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান দল। মোহনবাগান দলে কিন্তু আমরা আগেই জানিয়েছি যে এই ম্যাচে থাকবেন না আপুইয়া, চোট সমস্যার জন্য কিন্তু তিনি মাঠের বাইরে। সেটা কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে এসে কোচও বলে গেলেন। তবে আপুইয়ার জায়গাতে কে খেলবেন এই ভাইটাল ম্যাচে, কারণ পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু শুধু মোহনবাগান কোচ নয়, পাঞ্জাব কোচও একই কথা বলে গেলেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে পাঞ্জাবের টিমেরও কিন্তু আলাদা একটা মোটিভেশন আছে, কারণ মোহনবাগানের মতন দলকে হারাতে পারলে কিন্তু পাঞ্জাবও এই চ্যাম্পিয়নের যে টেবিল, সেই টেবিলে কিন্তু ওপর দিকে উঠে আসবে এবং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিন্তু ঢুকে যাবে। সেখান থেকে দেখতে গেলে পাঞ্জাব এবং মোহনবাগান ম্যাচ দুটি দলের কাছেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এরকম একটি হাই ভোল্টেজ ম্যাচে মোহনবাগানের কিন্তু সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো যে নিজেদের শেষ মুহূর্তে যে গোল খাওয়া এবং গোল না করতে পারা, এই দুটো রোগকে কিন্তু কাটিয়ে তুলতে হবে খুব শিগগিরই। সাংবাদিক সম্মেলনে সার্জিও লোবেরা বারবার এই কথা বলেছেন যে আমরা যদি গোল করতে পারতাম ব্যাঙ্গালোর ম্যাচে বা জামশেদপুর ম্যাচে, তাহলে আমরা অনেক আগেই ম্যাচটা জিতে যেতে পারতাম এবং আমরা ফুল পয়েন্ট পেতে পারতাম, কিন্তু সেই গোলগুলো হয়নি, মানে কাঙ্ক্ষিত গোল আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই গোল করতে হবে মোহনবাগানকে, গোল মিস করলে চলবে না, কারণ গোল মিস করার ফলেই কিন্তু মোহনবাগান পয়েন্ট হারাচ্ছে, এই জিনিসটা কিন্তু বারবার দেখা গেছে। তাই মোহনবাগানকে গোল করার জন্য যাবতীয় আক্রমণাত্মক যে পন্থা হয় সেগুলো কিন্তু অবলম্বন করতেই হবে, এই কথাটা বলতেই হয়। সেইখানে সার্জিও লোবেরা অবশ্যই নিজস্ব কিছু টোটকা ব্যবহার করবেনই, কারণ সার্জিও লোবেরার মতন একজন কোচ যিনি সবসময় মনে করেন যে আক্রমণটাই সবচেয়ে সেরা জিনিস এবং আক্রমণ করেই অন্য অপোনেন্ট দলকে হারাতে হবে, আক্রমণের মধ্যে দিয়ে অপোনেন্ট দলকে প্রায় তছনছ করে দিতে হবে, এই দর্শনেই সার্জিও লোবেরা বিশ্বাসী এবং সার্জিও লোবেরা এই দর্শনটাই মানতে চান। তিনি তার দর্শন কিন্তু এই ম্যাচ টুর্নামেন্টে বদলাবেন না, সেটা তিনি বারবার বলেছেন। সেইখানে দাঁড়িয়ে কালকে কি আক্রমণ ভাগে কোনো পরিবর্তন দেখা যেতে পারে সেটা কিন্তু দেখতেই হবে। তবে মোহনবাগানের যদি প্রথম 11 দেখতে হয় যে কালকে কীরকম প্রথম 11 হতে পারে মোহনবাগানের, সেইখানে কিন্তু অপরিবর্তিত এই কথাটা বলা যায় না, কারণ মোহনবাগানের যে দুজন ডিফেন্ডার, এই দুজন বিদেশি ডিফেন্ডার কিন্তু অ্যাবে ম্যাচে খেলেছে, অর্থাৎ জামশেদপুরে গিয়ে খেলেছে বা ব্যাঙ্গালোরে খেলেছে। কালকে যুবভারতী ক্রীড়াঙ্গন অর্থাৎ হোম ম্যাচ, এবং সেখানে কি দুজন বিদেশি ডিফেন্ডার নিয়ে সার্জিও লোবেরা নামবে, এখানে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে আলবার্তোর সাথে কিন্তু মেহতাবের যে জুটি, সেই জুটি কিন্তু ফিরে আসতে চলেছে এবং এক সাইডে সুভাষিস এবং এক সাইডে অভিষেক টেকচাম সিং থাকছেই। তারপরে যদি আমরা ডিফেন্সিভ মিডফিল্ডে চলে যাই, ডিফেন্সিভ মিডফিল্ডে কিন্তু কালকে আপুইয়া এবং থাপার যে জুটি, ডিফেন্সিভ মিডফিল্ডে বলাটা ভুল, মাঝমাঠে যে আপুইয়া এবং থাপার যে জুটি ছিল মোহনবাগানের, সে আপুইয়া এবং থাপার জুটি কিন্তু কালকে ভাঙতে চলেছে। এবং এই ভাঙার কারণ কিন্তু কোনো খারাপ পারফরমেন্স নয়, ভাঙার কারণ আপুইয়ার অনুপস্থিতি, অর্থাৎ আপুইয়া কিন্তু উপস্থিত থাকছে না কালকের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য, সে কিন্তু মাঠের বাইরে, এই খবর আমরা আগেই বলেছিলাম। সেইখানে দাঁড়িয়ে থাপার সাথে কে খেলবেন, দুটো সম্ভাবনা এখানে থাকছে। প্রথমে হলো দীপক টাংরি ডিফেন্সিভ মিডফিল্ডটা খেলতে পারেন, সেটা আমরা জানি, এবং সেটা দীপক টাংরি আপুইয়ার জায়গায় আসবেন এবং দীপক টাংরি শুরু করবেন কালকে থাপার সাথে জুটি বেঁধে। কিন্তু আরেকটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেটা হলো যে টম অ্যালড্রেডকে কিন্তু অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার ট্রাই করতে পারেন সার্জিও লোবেরা। টম অ্যালড্রেডের যেহেতু ওখানে আলবার্তোর সাথে মেহতা ফিরে আসছে, টম অ্যালড্রেডকে কিন্তু অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার ট্রাই করতে পারে। থাপার কিন্তু ডিফেন্সিভ যে কোয়ালিটি, সে ডিফেন্সিভ কোয়ালিটি এখনও পরীক্ষিত নয়, তাই 3 নম্বর যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটা প্রচণ্ড ক্ষীণ হলেও বলে রাখতেই হয় যে অ্যাজ আ ডিফেন্সিভ মিডফিল্ডার যদি কালকে থাপাকে খেলায় বা টম অ্যালড্রেডকে খেলায় থাপাকে বসিয়ে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু থাপার জায়গাটায় হয়তো সাহাল আসবে বা থাপা এবং সাহালের একটা জুটি তৈরি হতে পারে, যদিও এই সম্ভাবনাটা একদমই ক্ষীণ, কারণ থাপা ডিফেন্সিভ কোয়ালিটি এখনও অবধি কেউ সেরকমভাবে জানা যায়নি এবং সার্জিও লোবেরা এই রিস্কটা হয়তো এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নেবে না। তবে সাহালকে খেলানোর জন্য কিন্তু একটি জায়গা রয়েছে যেখানে খেলাতেই পারে, সেটা হলো যে
যেখানে আপুইয়া এবং থাপার যে জুটি, এই আপুইয়া থাপার জুটির জায়গায় থাপা এবং সাহালের জুটি তৈরি হলো। এরপরে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদেরকে দেখতে হবে যে দুজন যদি আমরা বিদেশি, এই মুহূর্তে আমরা অলরেডি বলে দিয়েছি যে একজন ডিফেন্সে এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডে, এইভাবে যদি আমরা এগোই, যদি দীপক টাঙ্গারিকে না রেখে টম অ্যান্ড্রেটকে রেখে এগোই, তাহলে কিন্তু সামনের দিকে অবশ্যই স্ট্রাইকারে ম্যাকলারেনের এই মুহূর্তে কোনো বদলি হতে পারে না এবং ম্যাকলারেনই হয়তো থাকবে। সেইখানে রবসান বা দিমি দুজনের মধ্যে কিন্তু যে কোনো একজন মাঠে নামবেন। অপর দিকে কিন্তু আমরা লিস্টনকে অবশ্যই দেখতে পাবো, লিস্টন থাকছে, কিন্তু রবসান বা দিমির মধ্যে কোনো একজন হয়তো মাঠে নামবেন। আবার এমনও হতে পারে যে লিস্টন এবং মনবীরের জুটি খেললো এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু মাঝমাঠে অ্যাটাকিং মিডফিল্ডের জায়গায় হয়তো রবসানকে ব্যবহার করা হলো বা দিমিকে ব্যবহার করা হলো। কামিন্সকে এই মুহূর্তে ব্যবহার করার সম্ভাবনা ক্ষীণ রইলেও কিন্তু আমরা আগেও জানিয়েছিলাম যে কামিন্সের সাথে একটা লম্বা আলোচনা করেছিল কোচ। সেইটা হলো প্রথম দিন জামশেদপুর থেকে ফেরার পর যখন এখানে রিকভারি হচ্ছিল, সেখানে কিন্তু শেষে একদম অনুশীলনের শেষে কামিন্সের সাথে প্রায় 30 মিনিটের উপরে লম্বা আলোচনা করেছিল কোচ। সেখানে কি কামিন্স কোচের ভরসা জিততে পেরেছে? কামিন্সকে কি এখানে প্রথম থেকে ট্রাই করা যেতে পারে, কোচ করবেন? এরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু রাখা যাচ্ছে না, তবে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না, খুব ক্ষীণ হলেও রয়েছে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখতে যাই তাহলে কামিন্সের থেকেও কোচ হয়তো বেশি ভরসা করবেন রবসানের ওপরেই। এই তো গেল মোহনবাগানের ফার্স্ট 11। তবে মোহনবাগানের ফার্স্ট 11 কালকে কিন্তু প্রেডিক্ট করা খুবই কঠিন। এমনি সার্জিও লোবেরা ফার্স্ট 11-এ খুব একটা পরিবর্তন করতে চান না, কিন্তু সেইখানে দাঁড়িয়ে যেহেতু আপুইয়ার মতন একজন প্লেয়ার মাঠের বাইরে চলে গেছে, সেখানে আপুইয়ার জায়গায় কাকে নামানো হবে, এই যে পাজলটা সলভ করতে গিয়ে কিন্তু বেশ কিছু পাজলকে চেঞ্জ করতে হতে পারে মোহনবাগান কোচ সার্জিও লোবেরার। তবে যেটাই হোক, কালকের ম্যাচ থেকে 3 পয়েন্ট এবং জয় ছাড়া আর অন্য কিছু ভাবছে না মোহনবাগান দল। জোহর দি ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, প্রেস স্পোর্টস।